গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না, আঙ্গুল চেটে ফেটে খেতে বাধ্য হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে নিয়ে এসেছি পটলের ভর্তা রেসিপিটা। ভর্তা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে ভর্তা খেয়ে দেখবেন, ছোটো বড় সবাই পছন্দ করবে। তো বন্ধুরা, এখানে আমি কয়েকটা পটল নিয়েছি আর এখন পটলের খোসা ছেড়ে নিচ্ছি। গড়ে থাকা সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি বানানো যায়, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এইরকম নতুন নতুন রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। তো বন্ধুরা, পটলের খোসাটা ছেড়ে নিয়েছি। এখন আমি পটলটা ছোটো ছোটো সাইজ করে চাকুর সাহায্যে কেটে নেব। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, এখানে আমার পটলটা কাটা হয়ে গেছে আর কীরকম কেটে নিয়েছি দেখতেই পারছেন। এখন আমি চলে আসলাম চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর সামান্য সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে আসার পর 3টে লাল মরিচ দিয়েছি। এখন লাল মরিচটা একটু ভেজে নেব। আর এখানে সর্ষের তেল ভালোভাবে গরম করে নেবেন, না হলে সর্ষের তেলে একটা কাঁচা স্মেল থেকে যাবে। তো দেখতে পাচ্ছি আমার মরিচটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাই উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি কয়েকটা বাদাম নিয়েছি, বাদামটা আমি বেছে নেব। আর এখানে গ্যাস একদম লো আঁচে দেওয়া আছে, এখানে বাড়িয়ে দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাদামটা উঠিয়ে নিয়ে নিচ্ছি। আর এই চাটনিটাতে বাদাম দিলে চাটনিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি বাদাম বেছে নিয়েছি, দেখতেই পারছেন। তারপর আমি নিয়ে নিচ্ছি এক গোটা রসুনটা কুচি করে অফ ক্যামেরা কেটে নিয়েছি। এখন রসুনটাও ভালোভাবে বেছে নেব। তো দেখতে পাচ্ছেন রসুনটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অফ ক্যামেরা কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজও একটু বেছে নিয়ে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কেটে রাখা পটলটাই দিয়ে দেব। পেঁয়াজ এমন লালচে করবে না, একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন পটল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দেব। সব জিনিস একসাথে মিক্সড করে নিয়ে নেব। এখন আমি প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম আর এখানে দেখেন পটলে জল বাইর হয়ে এসেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে জলটাই শুকিয়ে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পটলের জলটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি গ্যাস অফ করে নিয়ে নেব। আর পটলটাও আমার রেডি হয়ে গিয়েছে চাটনি বানানোর জন্য। তো এখন আমি গ্যাস অফ করে নিয়ে নিচ্ছি। এদিকে একটা পাটা নিয়েছি আর পাটার মধ্যে বেজে রাখা লাল মরিচ আর বাদাম দিয়ে দিচ্ছি। এখন এটাই ভালোভাবে বেটে নেব। বাদামটাই আমি বেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পটল।
তো এটাই নিয়ে ভালোভাবে আমি বেটে নিয়ে নেব। তো দেখতে পারছেন আমি পটলটা বেটে নিয়েছি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেব, যেটা দিলে পটলের ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই জিনিসটা সব ভর্তাতে দেওয়া জরুরি, দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো সর্ষের তেল দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিয়ে নিচ্ছি। তো এখানে আমার লবণ একটু কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি প্লেটে উঠিয়ে নিয়ে নিচ্ছি। প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি পটলের ভর্তাটা আমার বোনের রেডি হয়ে গিয়েছে। আর তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। দেখো কীরকম লোভনীয় হয়েছে আর দুর্দান্ত হয়েছে। গরম ভাতের সাথে তো বেশ জমে গিয়েছে। এটা খাওয়ার পরে আমি তোমাদেরকে রেকর্ডিং দিয়ে দিচ্ছি। তো একবার হলে তোমরা এইভাবে বানিয়ে দেখবে, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফিজ।